নমস্কার বন্ধুরা, বাংলা নিরামিষ রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা গোল্লা। এটা আমি কেটে যাওয়া দুধের ছানা দিয়ে বানিয়েছি। খেয়ে কিন্তু একেবারেই বোঝার উপায় নেই যে এটা কেটে যাওয়া দুধের ছানা দিয়ে বানানো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতন ছানা নিয়েছি। এটা কিন্তু কেটে যাওয়া দুধের ছানা। এটাকে আমি 4-5 মিনিট মতন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চার পাঁচ মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি অর্ধেক পরিমাণ একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি মেশাচ্ছি 2 চামচ চিনি আর 2 চামচ মিল্ক পাউডার। চিনি আর মিল্ক পাউডারটা ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিল্ক পাউডার মেশানো ছানাটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। ছানাটাকে 3-4 মিনিট মতন পাক দিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ছানাটাকে পাক দিয়ে নিতে হবে। ফ্লেম একেবারেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ছানার তলায় ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিন চার মিনিট পাক দিয়ে নিয়েছি। এবার এই পাক দেওয়া ছানাটা কাঁচা ছানার সঙ্গে মিশিয়ে দিতে হবে। যে অর্ধেক পরিমাণ ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম তার সঙ্গে খুব ভালো করে পাক দেওয়া ছানাটা একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দু রকম ছানা একসাথে মিশিয়ে নিয়েছি। এইবার এখান থেকে পছন্দ মতন সাইজে কাঁচা গোল্লা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি গার্নিশিংয়ের জন্য। আপনারা এর জায়গায় মাওয়াও ইউজ করতে পারেন। এবার ওই মিশ্রণটা থেকে পছন্দ মতন সাইজে আমি কাঁচা গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। এরপর কাঁচা গোল্লাগুলোকে মিল্ক পাউডারে কোটিং করে রেখে দেব। দেখুন, এইভাবে মিল্ক পাউডারে আমি সমস্ত কাঁচা গোল্লাগুলোকে কোটিং করে নিচ্ছি। মাত্র 3টে উপকরণ দিয়ে কত সহজেই কাঁচাগোল্লা তৈরি হয়ে গেল আপনারা দেখলেন। মাত্র 10 মিনিটের মধ্যে এরকম সুস্বাদু কাঁচাগোল্লা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, বা চটজলদি অতিথি আপ্যায়নও এটা দিয়ে খুব সহজেই করতে পারেন। সবাই খেয়ে প্রশংসা করবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।